নমস্কার, আমি সায়নী। আজ রবিবার, এখন বেলা 11টা। আমরা বেরিয়ে পড়লাম শ্রী সোমেশ্বরা টেম্পেলের উদ্দেশ্যে, যেটি অবস্থিত কোলানুপাকা, ওয়ারাঙ্গল, তেলেঙ্গানা। দেখুন কি সুন্দর হলদে ফুলগুলি, রাস্তাটির দুদিকে শোভা যেন বাড়িয়ে দিয়েছে। আর কিছুদিন বাদে এই গাছগুলিতে আর পাতাই দেখা যায় না, পুরোটা হলদেই হয়ে থাকে। চলুন, মন্দিরটি এসে পৌঁছলাম। মন্দিরটি 12 শতকের দিকে কাকাতিয়া রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে ভগবান শিবকে সাধারণ লিঙ্গের থেকে ভিন্ন মানব রূপে পাওয়া যায়। পুজো এখনো হয়। এই মন্দিরটিকে ভেই লিঙ্গালা গুড়ি নামেও ডাকা হয়। ভেই লিঙ্গালা গুড়ি মানে হাজার লিঙ্গ মন্দির। এটি 2000 বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। রিকি এখানে এসে খুব খুশি হয়েছে। ও এক এক করে সমস্ত গডকে প্রণাম করছে। কিছু কিছু দেবতাদের পুজো করা হয়, কিছু কিছু দেবতা এখনো এমনিই রয়েছে, যেগুলোকে কোনো রকম প্রতিষ্ঠা করা হয়নি। এই দেখুন কিভাবে মূর্তিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। কত মূর্তি বানিয়ে রেখেছিলেন আগেকার মানুষরা। এই যে গাছটি দেখছেন, এটি একটি তেঁতুল গাছ। লোকে বলে এই গাছটিও নাকি বহু পুরনো। দেখুন, গাছের মধ্যে তেঁতুল ছাড়াও আরেকটি জিনিস লক্ষ্য করেছেন কি? শয়ে শয়ে বাদুড় ঝুলছে। আমার এত কাছ থেকে দেখায় এই প্রথম বাদুড় ঝোলা। দেখুন কোথায় এসে পৌঁছেছি। এটি একটি উচ্ছে টমেটো ক্ষেত। এখানে এসে আমাদের পরিচিত কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল। ওনাদের এখানে একটি ল্যান্ড রয়েছে। এখানে ওনারা এইভাবেই কৃষক দিয়ে চাষ করান। ওনাদের অনুরোধে ওনাদের এই চাষের ক্ষেত্রে দেখতে এলাম এবং ওনারা সবজি তুলতে অনুরোধ করলেন। এইরকম অফার কে বা হাতছাড়া করে বলুন? আমি তো খুব মজা পেয়েছি এই ক্ষেতে সবজি তুলে। এমনকি ওখানে নিজেদের মধ্যে রেসিপিও ভেবে নিয়েছি, বাড়িতে সবজিগুলো নিয়ে গিয়ে কি করব। এই প্রথম ক্ষেতের মধ্যে থেকে আমার সবজি তোলার অভিজ্ঞতা। টমেটোগুলো এত লাল দেখে মন ভরে গেল। আজ সারাদিন খুব মজা হলো। প্রচণ্ড রোদের মধ্যে আমরা সবজি তুলছি। এই প্রথম বোধহয় আমার এত বড় অভিজ্ঞতা হলো ক্ষেতের মাঝে সবজি তোলা। দেখুন টমেটোগুলো প্রচণ্ড লাল। চারিদিকে কাঁচা পাকা টমেটোয় ভর্তি। উচ্ছেটা দেখুন একদম পেকে লাল। আমি ওনাকে বলছিলাম যে এটা বাড়িতে নিয়ে যান, গাছ লাগাতে পারবেন। উনিও তাই বললেন, দাও আমাকে, আমি গিয়ে বাড়িতে গাছ লাগাতে পারি। দেখুন শয়ে শয়ে উচ্ছে, সারি সারিবদ্ধভাবে উচ্ছে ঝুলছে। উচ্ছেগুলো দেখুন, কোনটা তুলবো না ভেবেই পাচ্ছিলাম না। এইভাবে আমি তুলতেই থাকলাম সারাক্ষণই। মনে হচ্ছিল এখানে থেকেই যাই, উচ্ছে টমেটো তুলে নিই। এত হয়তো পরিমাণ আমাদের লাগবে না।
তাও মনে হচ্ছে যেন সবই নিয়ে যাই, কোনোটা ছেড়ে রাখতে পারছি না, হাতের কাছে যেটাই পাচ্ছি সেটাই তুলে নিচ্ছি। আমি একা নয়, সবাইয়ের অবস্থা এরকমই হচ্ছে। দেখুন কিভাবে টমেটোগুলো হয়ে রয়েছে। কাঁচাগুলো এখনো পাকেনি, ওগুলো বোধহয় এর পরেই পেকে যাবে, যা রোদের তাপ এমনিই পেকে যাবে ওগুলো। পাকা টমেটোগুলো বোধহয় আমরাই সব তুলে নিলাম। এটা আমরা একটা রোয়ের মধ্যে তুলেছি। এরকম বহু সারি রয়েছে পুরো মাঠ জুড়ে। জানি না কত টমেটো এভাবে নষ্ট হচ্ছে। এটা শুধু টমেটো আর উচ্ছেরই ক্ষেত, যেখানে নিচে রয়েছে টমেটো ক্ষেত আর ওপরে উচ্ছেগুলো ওইভাবে ভাড়ার মধ্যে ঝুলছে। এখানে এসে এত মজা পাবো ভাবতেই পারিনি। উচ্ছেগুলোর সাইজ দেখুন, বাজারে যেভাবে বিক্রি হয় না বড় বড়, দেখুন পলিথিন না পেয়ে আমি আমার ওড়নার মধ্যেই তুলে নিয়েছি। পেঁপেগুলোও দেখুন, এত সুন্দর দেখতে লাগছিল মাছগুলোকে, ভিডিও না করে আর পারলামই না। মাছগুলোকে যেন কেউ কালার জলে ডুবিয়ে ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে এতটাই রাত্রি হলো যে ডিনার না করে বাড়ি ফিরতে পারলাম না। বাড়িতে গিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি। স্যালাড এসে পৌঁছেছে ইতিমধ্যে, এখনো খাবার আসেনি। এই যে হোটেলটি দেখছেন, এটার নাম ফায়ার ওয়াটার হোটেল। নামটি যেমন দিয়েছেন তেমনই ফায়ারের মতনই লাইটগুলোকে ডেকোরেশন করেছেন। প্রতিটা এটা একটা পার্টে দেখছেন এইভাবে পুরো হোটেলটাই এইভাবেই ডেকোরেশন করা লাইট দিয়ে। আমাদের খাবার এসে পৌঁছেছে। আমরা নিয়েছি বাটার নান আর পনির আর রিকি নুডলস। তো এইভাবে খেয়ে আমরা বাড়ি ফিরলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।